আরেক ভাই প্রশ্ন করেছেন, এতেকাফ করে কি কি নিয়ম না মানলে এতেকাফ নষ্ট হয়ে যাবে? এটি ব্যাপক প্রশ্ন। আমরা বলবো, এতেকাফের জন্য যা করণীয় সেটার বাইরে সেগুলি যদি না মানে তাহলেই এতেকাফ নষ্ট হয়ে যাবে। যেমন আপনি এতেকাফে আছেন, আবার বাইরে বের হয়ে মানুষের সাথে গল্প করছেন, তাহলে এতেকাফ নষ্ট হবে আপনার। অথবা বাইরে বের হন নাই, মসজিদের ভিতরেই আছেন, কিন্তু আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত। ফেসবুক মানে হলো ওখানে ভালো মন্দ সব রকমের জিনিস রয়েছে। অথবা ফেসবুকও নয়, আপনার ল্যাপটপে অনলাইনে ব্যবসা বাণিজ্য করতেছেন মসজিদে বসেই। এটি দুই ধরনের অন্যায়। এক হলো মসজিদে বেচাকেনা নিষিদ্ধ, অপরদিকে আপনি এতেকাফ অবস্থায় রয়েছেন, এটি এতেকাফ বাতিল হয়ে যাবে। ঠিক এতেকাফে বসে অন্যের সাথে তর্ক ঝগড়া বিতর্ক এবং অনর্থক গল্প গুজব বিভিন্ন রকমের এইসব বিষয়গুলি নিয়ে যদি মানুষ বেশি ব্যস্ত হয়ে থাকে, এগুলি ব্যস্ত হয়, তাহলে এটি কখনোই এতেকাফ হবে না, বরং তিনি বড় অপরাধী হবেন। অতএব এতেকাফ করে কি কি নিয়ম না মানলে, এতেকাফ মেন জিনিস হলো মসজিদে অবস্থান করা, সেখানেই শরীয়তসম্মত ইবাদত করবে, এটা হলো মেইন বিষয়। এর বাইরে যদি অনিয়ম হয়ে থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে। আল্লাহু তাআলা।